বাবা শীতকালে ফুল আনলে বেশ অনেকদিন থেকে যায়। ও তোমরা চলে এসছো, কেমন আছো? নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো সবাই? তা আজকে কি রান্না করবো জানো তো? কতগুলো সেই কাচকি মাছ আর পেঁয়াজকলি রয়ে গেছে, মানে পেঁয়াজকলি মানে পেঁয়াজ শাক। তো কি করা যায় বলো তো? তো চলো আজকে তাহলে কাচকি মাছ দিয়ে পেঁয়াজকলির একটা রেসিপি দেখায়। তো কাচকি মাছের ভুনা পেঁয়াজকলি বা কাচকির ভুনা এটাও বলতে পারো। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিয়ে। আমি এখানে কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছটা আমি কাঁচা একটু রেখেছি তোমাদের দেখাবার জন্য। এই দেখো কাচকি মাছটা ভীষণ ছোট ছোট হয় আর খুব সুস্বাদু। আর এখানে মাছটা একটু ভেজে রেখে দিয়েছি আমি অল্প। আর এখানে রয়েছে আলু, বেগুন আর পেঁয়াজ কলি বা পেঁয়াজ শাকের যে নিচের অংশটা থাকে সেইটা। আর এটা পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালো জিরে আর সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। আর এখানে আমি ওই 1.5 চামচের মতো তেল দিয়েছি, 2 চামচও কিন্তু লাগলো না। ঠিক আছে, প্রথমে কালো জিরে আমি ফোড়নে দেবো বেশ খানিকটা। এটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি নিচ্ছি। আর এর সাথে এই যে বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এক্সট্রা করে ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ কিছু ব্যবহার করছি না, তোমরা করতে পারো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হচ্ছে, আমি তো খুব লাল করে ভাজবো না। বাকি যে সবজিগুলো চলে, এই যে বেগুন, আলু আর পেঁয়াজ কলির যে নিচের অংশটা মানে পেঁয়াজ শাকের, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি নুন আর হলুদ দেবো। পরিমাণ মতো নুন দিচ্ছি আমি। বাহ, আমার সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি ভাজা কাঁচকি মাছটা দিয়ে দেবো। এখানে ভাজা কাঁচকি মাছগুলো দিয়ে দেবো আমি এবার অনেকটা। আর এর সাথে এই যে পেঁয়াজ শাকটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজ শাক থেকে তো একটু জল বেরোবে, তাই সব শেষে। আমি এবার একটু হালকা একটু ঢেকে দেবো। বাহ, সবজিগুলোর সাথে একদম মাছটা মিশে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। দেখেছো, দেখো লঙ্কার গুঁড়ো ছাড়াও রান্না করা যায়, ভুনা রান্না করা যায় কাঁচা লঙ্কা দিয়েও। এবার আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসি। তৈরি হয়ে গেছে আজকে আমার কাচকি মাছের ভুনা। তো আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর তোমাদেরও যদি কিছু পুরোনো ধরনের রান্না দেখতে ইচ্ছা করে, তোমরা সেটাও আমাকে জানাও, আমি করে দেখাবো। আর যদি কিছু ভিডিওটাতে ভুল হয়ে থাকে বা রান্নাটাতে ভুল হয়ে থাকে, নিজের ভেবে ক্ষমা করো। আজ তাহলে আসি।